নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাজার থেকে দেখুন কতটা তাজা চুনো মাছ নিয়ে এসেছি। এটা শুধু মোরলা মাছ নয়, তার সাথে একদম ছোট ছোট চিংড়ি মাছও মিশে আছে। আর চিংড়ি মাছগুলো খুব তাজা আছে। এরকম মাছ আমি অনেক দিন পর পেলাম, তাই আমি বেশ কিছুটা কিনে নিলাম। এরপর মাছটাকে আমি বেছে নিচ্ছি। আজ আমি চুনো মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার, আর একটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের সুন্দর একটা মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। এই রকম মাছ ভালোবাসে না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না। ছোট বাচ্চারাও খায়, আবার বড়রা তো খুবই ভালো পছন্দ করে। এইসব মাছের টক রান্না করা হয়, সর্ষে বাটা দিয়ে রান্না করা হয়, আলু দিয়ে ঝিঙে দিয়েও কত সুন্দর করে রান্না করা যায়। এসব আমাদের বাঁকুড়া জেলার সুন্দর সুন্দর এগুলো রেসিপি। এরপর আমি মাছটাকে খুব ভালো করে অন্তত 3 থেকে 4 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাতে করে মাখালে এই চিংড়ি মাছের কাঁটাগুলো হাতের মধ্যে খুব ঢুকে যায়, তাই আমি এরকম একটা চামচের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তারপর এরকম ছাঁদা ঝুড়ির মধ্যে রাখছি যে অতিরিক্ত জলটা বেরিয়ে যাবে, তার সাথে ছোট মাছের যে তেতো ভাবটা থাকে সেটাও এই জলের সাথে বেরিয়ে যাবে। চলুন চটপট এই জায়গাটা ধুয়ে নিই, তারপর আমি রান্নাটা শুরু করি। এরপর আমি প্রথমে কড়াটা বসিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন সর্ষের তেল, কারণ অনেক কিছু ভাজাভুজি করতে হবে, তাই তেলের পরিমাণটা আমি একবারে দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। শুকনো লঙ্কাটা আমি ভেজে নেব। আর ঝালের পরিমাণটা যে যা নিজের পছন্দ অনুযায়ী, তবে এই শিল ভর্তা বা ভর্তাতে একটু ঝালটা বেশি হলে এর স্বাদটা সুন্দর হয়। আর একটা গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকেও আমি তেলে আস্তে আস্তে ভাজতে থাকবো। ছাড়িয়ে দিলেও হয়, আবার ছাড়িয়ে দিলে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তেলে সেদ্ধ হবে না। আর এরকম গোটা দিয়ে দিলে কি হবে, তেলের মধ্যে ওই রসুনটা সেদ্ধ হয়ে যাবে, এতে এর স্বাদটা সুন্দর লাগবে। তাই রসুনটা একসাথে ধীরে ধীরে ভাজাও। আমি সাইড থেকে অন্য সব উপকরণগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি দেখুন, আমি 2খানা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটাই আর ঝালের পরিমাণটা ঠিকঠাক দিতে হবে। যত পেঁয়াজটা বেশি দেওয়া হবে তত মাছটা মিষ্টি লাগবে। তা পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি, একটু নরম করে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে আমি ছেঁকে ছেঁকে তুলে নেব। এদিকে রসুনটা ততক্ষণ ভাজা হতে থাক। আর এদিকে দেখুন রসুনটাও হয়ে এসছে। এরপর রসুনটাকেও আমি তুলে নিচ্ছি। এরপর এইসব ভাজা উপকরণগুলো ততক্ষণ ঠান্ডা হোক। আর এখান থেকে আমি অর্ধেকটা চুনো মাছ নিয়ে নিয়েছি, সেটাকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। একদম এটাকে আমি একটু মুচমুচে করে ভেজে নেব। আর এই যে ভাজা মাছের এত সুন্দর গন্ধ বের হয় যে কি বলবো বন্ধুরা, যারা পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন। আর এদিকে দেখুন অর্ধেক যে মাছ ছিল সেই মাছটাকে আমি এরকম
তেলে যে প্যাকেটগুলো থাকে, আমরা যে সর্ষের তেল কিনি প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোতে আমি মাছগুলোকে সংরক্ষণ করি। আপনারা বন্ধুরা কে এরকম আমার মতন মাছ সংরক্ষণ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে এরপর থেকে এইভাবে মাছকে রাখবেন। আর এই যে তেলের প্যাকেটের ভেতরে অনেক তেল রয়ে যায়, সব তেলটা আমাদের নেওয়া হয় না। তাহলে মাছটা যদি এই তেলের প্যাকেটে রাখা হয় তাহলে মাছগুলো যখন আমি পরে যখন এটাকে ভাজবো তখন মাছটা আলাদা করতে আমার খুব সুবিধা হবে আর মাছটা তাজা থাকবে। তাই প্যাকেটের মধ্যে আমি নিয়ে নিলাম, তারপর গাটার দিয়ে বন্ধ করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর যখন আমি এটা দ্বিতীয়বার ব্যবহার করব তখন এই প্যাকেট সহ জলের মধ্যে ডুবিয়ে দিলে কী হবে, ভেতর থেকে মাছগুলো আলাদা হয়ে যাবে আর বরফটাও গলতে সুবিধা হবে। আপনারা এইভাবে সংরক্ষণ করে দেখবেন, খুব ভালো হয়। আর এদিকে দেখুন মাছটাও একদম মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি, তারপর এটাকে আমি ঠান্ডা করে নেব। এদিকে দেখুন উপকরণগুলো ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি আরও একটা কাঁচা পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। এরপর রসুনটাকে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা দেখুন কতটা সুন্দর ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে রসুনকে ভেজে এভাবে ভর্তা বানিয়ে দেখবেন, আর খুব তাড়াতাড়ি রসুনটা ছেড়ে যায়। আর ভেতর থেকে মানে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য রসুনের ভেতরেও খুব একটা তেল ঢোকে না। সব আমি রেডি করে নিয়েছি। এরপর চলুন শিলটা নিয়ে নিই। শিলটাকে আমি ধুয়ে আর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব অতিরিক্ত জলটা। এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। এটা কি হয়, হাতে করে মাছতে গেলে অনেক সময় হাতের মধ্যে ওই মানে শক্ত শক্ত কাঁটাগুলো ঢুকে যায় আর খেতেও খুব অসুবিধা হয়, হাতের মধ্যে খুব একটা মিহি হয় না। তাই এরকম যদি শিলের মধ্যে একটু বেটে নেওয়া হয় তাহলে ভর্তাটা খেতে খুব ভালো হয়। আমি কিন্তু খুব মিহি করে বাটবো না, একটু দানা দানা রাখবো। মাছটা বেছে নিয়েছি। এরপর চলুন দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি আর যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি। যে কোনো আলু মাখা বলুন, যে কোনো মাখাতে ঝালটা বেশি হলে খেতে কিন্তু খুব ভালো হয়, তবে ঝালটা যে যার নিজস্ব। আর এখানে দেখুন সেদ্ধ করে রাখা রসুনটাও দিয়ে দিলাম। আর এখানে আমি বাটিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এখান থেকে আমি 1 চামচের মতো তেঁতুল নিয়ে নিলাম। এবার তেঁতুলটা এর সাথে বেটে নেব। আপনারা যদি তেঁতুল পছন্দ না করেন তাহলে শেষে লেবুর রস দিয়ে দিতে পারেন, তবে টকটা দিলে খেতে ভালো হয়, এটা একটু দেওয়ার চেষ্টা করবেন। এরপর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকেও আমি একটু বেটে নিচ্ছি। কোনো বাটায় কিন্তু আমি খুব মিহি করব না, সবই একটু দানা দানা একটু শক্ত শক্ত রাখবো। সব বাটাবুটি ছাড়া হয়ে গেছে। এরপর মাখার কাজ সব একসাথে আমি কাছে টেনে নিচ্ছি, দিয়ে এরপর হাতে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ না হলে ভর্তা ঠিক টেস্ট হয় না। কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিচ্ছে আর একটু কাঁচা সর্ষের তেল। তো অনেক তেল দেওয়া হয়েছে তাই খুব সামান্য আমি তেল দিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ আর সব কিছু উপকরণের জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আরও একটু তেল সামান্য আমি হাতের মধ্যে মাখিয়ে নিয়েছি, দিয়ে তারপর খুব ভালো করে মেখে নেব। এটা দেখবেন এরকম করে বানিয়ে দিলে কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে। আর এই যে রসুন দেয়া হয়েছে আর তেঁতুল দেয়া হয়েছে, এটা গরমের পক্ষে খুবই স্বাস্থ্যকর। আর এই যে চুনো মাছ মানে ছোটো মাছের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, তাই একটু তেঁতুল দিয়ে খেলে একটু হজমের সুবিধা হয়। আর এরকম ছোটো মাছ তো সবার খাওয়া খুবই দরকার। আর দেখুন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে।